তো আজকে আমরা এসেছি বগুড়ার বনানীর গণ্ডগ্রামে এবং একটা বাঁশের বনের মধ্যে। আপনাদেরকে আজকে যেটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে যে বাঁশের ফুল। বাঁশের ফুল কিন্তু খুবই বিরল একটা জিনিস। বাঁশের ফুল সবাই দেখেন না বা দেখতে পারেন না, কারণ বাঁশের ফুল খুবই বিরলভাবে ফোটে। এইটা একটা বাঁশের ফুল ফুটতে 15 থেকে 150 বছর পর্যন্ত সময় লাগে। এইটা হয় কারণ বাঁশ সারা জীবনে একবার মাত্র ফুল দেয় এবং ফুল দেওয়ার পরেই কিন্তু বাঁশের যে ঝাড়টা থাকে সেই ঝাড়টা মারা যায়। অর্থাৎ বাঁশ প্রজননের জন্য তার সমস্ত শক্তি এখানে ব্যয় করে ফেলে। এছাড়াও এই যে বাঁশের ফুল, এই বাঁশের ফুলকে আমাদের মাইথোলজিতে একটা অশুভ ঘটনা হিসেবে দেখা হয়, কারণ বাঁশের ফুল ফুটলে এই যে বাঁশের যে এই যে ফুল দেখছেন, এই ফুলগুলো ফুটলে এখানে হচ্ছে ইঁদুর জাতীয় যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর খাবার বৃদ্ধি পায়। খাবার বৃদ্ধি পাইলে যেটা হয় যে তারা খুব দ্রুত প্রজনন করে এবং সংখ্যায় তারাও বৃদ্ধি পায়। এরপরে যখন বাঁশের ফুলের মৌসুম শেষ হয়ে যায়, অর্থাৎ বাঁশের বীজের মৌসুমটা শেষ হয়ে যায়, তখন কিন্তু এই ইঁদুরগুলো আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়ে এবং শস্য যে ক্ষেত্রগুলো আছে সেগুলোতে আক্রমণ করে, ফলে ওই অঞ্চলে খাদ্যাভাব দেখা যায়। তো বাঁশের ফুল যে খুবই বিরলভাবে ফোটে, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা রেকর্ড রাখা হয়। অর্থাৎ চীনে বা জাপানে কত সালে ফুটছে, কত সাল পর পর এগুলো, কত বছর পর পর বাঁশের ফুলগুলো ফুটছে, সেইটা কিন্তু একটা সায়েন্টিফিক রেকর্ড রাখা হয়। আর আমাদের দেশে এই ধরনের সায়েন্টিফিক রেকর্ড না রাখা হলেও আমরা কিছুদিন আগে দিনাজপুরের ফুলবাড়িতে দেখেছি যে বাঁশের ফুল ফুটেছিল। এখন আমরা বগুড়ায় দেখছি যে বাঁশের ফুল ফুটছে। অর্থাৎ আমাদের দেশে কিন্তু বাঁশের ফুল এই বছরে দেখা যাচ্ছে যে পরপর 2টা জায়গায় বাঁশের ফুল ফুটছে এবং কোনো বনে, অর্থাৎ কোনো বাঁশের বনে যখন বাঁশের ফুল ফোটে তখন ওই বনের ওই প্রজাতির সমস্ত বাঁশের ফুল আসার একটা সম্ভাবনা থাকে এবং ওই প্রজাতির সমস্ত বাঁশে এই ফুলগুলো এসে 2 বছরের মধ্যে দেখা যায় যে বাঁশগুলো মারা যায়। মারা যাওয়ার ফলে কিন্তু ওই বনের যে ইকোসিস্টেম, এটার উপর একটা বিপুল প্রভাব পড়ে এবং ওই বনের যে প্রাণীগুলো যেগুলো বাঁশের উপর নানানভাবে নির্ভরশীল সেগুলোও কিন্তু প্রভাবিত হয়। তো এই জন্য বাঁশের ফুল ফোটাটা খুবই বিরল একটা ঘটনা। বাঁশের ফুল দেখতে পাওয়াটা যেমন সৌভাগ্যের, একই সাথে কিন্তু এটা একটা বিপজ্জনক সংকেতও বটে। তো আশা করি আপনারা সবাই এটি দেখেছেন। সবাইকে ধন্যবাদ।